নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পটলের একটি মজাদার রেসিপি। আমার আজকের রেসিপি পটল ভর্তা। গরম ভাতের সঙ্গে এই পটল ভর্তা খেতে খুবই ভালো লাগে, এমনকি রুটি পরোটা দিয়েও ট্রাই করা যেতে পারে। পটলের অন্যান্য রান্না থেকে এর স্বাদ কিন্তু একেবারেই আলাদা। সাধারণ কিছু উপকরণে খুব সহজ একটা রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে হাফ কিলো মতো পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। এভাবে একটু ছুরি দিয়ে পটলগুলো ঘষে নেব। বোটার কাছের অংশ আর পেছনের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এই রান্নায় পটলে খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। এই খোসার মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে, তাই এভাবে একটু ঘষে নিয়ে পটলটা পরিষ্কার করে নিতে হবে। সবগুলো একইভাবে ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো মাঝখান থেকে ফালি দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা আপনাদের সুবিধে মতো দা বা বটি দিয়ে কাটতে পারেন। সবগুলো একই রকম ছোট করে কেটেছি। এটা এক পাশে রেখে আর কি লাগছে বলে দিই। এখানে দুটো মতো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা গোটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, 3 ইঞ্চি আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখন একটা ব্লেন্ডিং জার নিলাম, এতে দিচ্ছি রসুন, আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কা রেখে দিলাম রান্নার শেষে ব্যবহার করার জন্য। এগুলোকে মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই, হালকা করে একটু পিষে নিলে চলবে। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে খুব সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গে কুচনো পটলগুলো দিয়ে দিচ্ছি। লবণ হলুদের সঙ্গে পটলটা ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে সামান্য হলুদ দিলে পটলটা তেলে দেওয়ার সময় তেলটা ছিটে আসবে না। এখন লবণ দেওয়ার পর পটল থেকে জলটা বেরিয়ে আসবে। এগুলো ভাজার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পটলটা নরম হয়ে যাচ্ছে। পাঁচ 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। পটলটা বেশ নরম হয়ে এসছে। ভালো করে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু ঠান্ডা করে ব্লেন্ডিং জারে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা ঠান্ডা করে হাতে চটকে নিতে পারেন। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে আরও একটু প্রায় 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি।
তেল ভালো করে গরম হলে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তুলে রেখে দিচ্ছি। এটা রান্নায় পরে ইউজ করব। এখন এই তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়, আর এই রান্নায় পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে। এখন যে আদা রসুন লঙ্কাটা থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু জল ইউজ করব না, তাই খুব ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। এই রান্নায় আদা রসুনটা পেস্ট করে দেওয়ার থেকে এভাবে একটু থেতো করে দিলেই বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ। হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হলে এখন পেস্ট করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলে অনেকটাই জল থাকে, তাই জল ছাড়াই পেস্টটা করা হয়েছে। এখানেও জলের ব্যবহার করব না, তাই ভালো করে ব্লেন্ডিং জারটা কেচে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এটা মেশানো হলে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু মিশিয়ে নিয়ে খুব সামান্য একটু 1/2 টিস্পুনের মতো চিনি দিচ্ছি। সামান্য চিনি দিলে এই রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এখন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জল জল ভাবটা শুকিয়ে যায়। 7-8 মিনিটের মতো রান্না করার পর এটা অনেকটাই শুকিয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। একই সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল। এই ধরনের বাটা বা ভর্তাতে সর্ষের তেলের ফ্লেভারটা বেশি ভালো লাগে। এগুলো দেওয়ার পর আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। কিছুক্ষণ পর দারুণ স্বাদের পটল ভর্তা সার্ভ করার জন্য রেডি। এই পটল ভর্তা সার্ভ করতে হবে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে। তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।